আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি লোকমানকে হিকমত দান করেছিলাম এবং তাকে আদেশ করেছিলাম যে তুমি আল্লাহর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইয়াশকুর, এবং যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ফাইন্নামা ইয়াশকুরুল নাফসি, এটা সে তার নিজের জন্যই করে, আল্লাহর কোনো উপকার হয় না। আমান কাফারা, এবং যে অকৃতজ্ঞ হয় তাতেও আল্লাহর কোনো ক্ষতি হয় না। ফাইনাল্লাহ গানিউন হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং প্রশংসিত। এই লোকমানকে আমরা আগে বলছি, ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের মেজ ভাই, তার ছেলে পোতা। লোকমানের পিতার নাম বাউর, বাউরের পিতার নাম নাখুর। এই নাখুর হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের মেজ ভাই। তো ইনি মক্কা অঞ্চলে বসবাস করতেন। তো আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে হিকমত দান করেছি। হিকমত শব্দের অর্থ চূড়ান্ত জ্ঞান। একটা বিষয় সম্পর্কে মানুষের পক্ষে যতখানি জ্ঞান অর্জন করা সম্ভব ততখানি জ্ঞান অর্জন করাকে হিকমত বলা হয়। আর স্বাভাবিকভাবে জ্ঞান অর্জন করা এটা এলেম, হিকমত। নলেজ, উইজডম, প্রজ্ঞা। তো আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম। তো এই লোকমানের ব্যাপারে কিন্তু অনেকেই মনে করেন যে উনি হেকিম, উনি একজন চিকিৎসক ছিলেন বা ডাক্তার ছিলেন বা কবিরাজ ছিলেন। এসব কথা সবই কাল্পনিক। আল্লাহ তাআলা তাকে সঠিক জ্ঞান দান করেছিলেন এবং তিনি বলেছেন যে তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আর যদি করো তো তোমার নিজের জন্য, এটা আল্লাহর কিছু হবে না। আর যদি না করো তাহলে তা তো আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ প্রশংসিত, অমুখাপেক্ষী। তাহলে আমরা এই হিকমত সম্পর্কে যেন একটা খারাপ ধারণা যে উনি বড় হেকিম, ডাক্তার, কবিরাজ, এগুলি কিছু না। হিকমত হলো সঠিক জ্ঞানের অধিকারী, এবং তার হিকমত কি সেটা তার আলোচনা আপনার সামনে আরো বুঝতে পারবেন। ইজ ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু। স্মরণীয় ঘটনা, যখন লোকমান তার ছেলেকে বললেন নসিহত করতে গিয়া, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে হিকমত কি? এই পহেলা হিকমত হলো এটাই যে শিরক করবে না। তার কারণ শিরক করলে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। মানুষ যদি জানে যে এইখানে একটা গর্ত আছে, আমি পড়ে যাব, মানুষ এখানে যাবে? মানুষ যদি জানে যে এখানে সাপ আছে, মানুষ এখানে যাবে? মানুষ যদি জানে এখানে আগুন, মানুষ এখানে যাবে? তাহলে মানুষ তার ভবিষ্যৎ সম্পর্কে যদি জ্ঞান না রাখে, সেই সবচেয়ে বোকা মানুষ। একটা মানুষ তার জীবনের প্রথম কোথায়, শুরু কোথায়, শেষ কোথায়, এইটা যদি একটা মানুষ না জানে, সে কিসের মানুষ? কি জ্ঞান তার আছে? এই জন্য আল্লাহ বলেন যে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়া বললেন, সে ছেলে, আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে সমস্ত অপরাধগুলি জুলুম, তার মধ্যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। সমস্ত সেজদার মালিক আল্লাহ, কিন্তু পৃথিবীতে বহু সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা হয়। পাথরকে, মূর্তিকে, গাছকে, চন্দ্র সূর্যকে। কাজে আল্লাহ বলছেন সমস্ত সেজদার মালিক আল্লাহ। এর নাম হলো শিরক, যে এই আল্লাহর পাওনা তুমি আল্লাহর কাছে উপস্থাপন না করে অন্যকে তুমি দান করছো। আল্লাহ সব কিছুর মালিক, এই মহাবিশ্বের মালিক আল্লাহ, মহাবিশ্বের বিধানদাতা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা আমরা যদি মনে প্রাণে মেনে নেই, এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি তার আদেশে কাউকে শরীক রাখেন না, তিনি একাই আদেশ দান করেন।
পরিষ্কার কথা সূরা কাহফ, এর মধ্যে কোনো অস্পষ্ট ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তার আদেশে তিনি কাউকে অংশীদার রাখেন না, একাই আদেশ দেন। তো সেইখানে যদি আমরা আল্লাহকে একাই আদেশদাতা না মেনে অন্য কাউকে আদেশদাতা হিসেবে মানি, তাহলে এটা শিরক হবে। তো এগুলি আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা এখানে অপারগ। আল্লাহ জানেন যে এটা আমরা কেন মানতে বাধ্য হচ্ছি, কাজে আমরা কিন্তু মস্ত বড় অপরাধের মধ্যে আছি। এইটার অনুভূতি যদি আমাদের আলেম সমাজে থাকতো, তাহলে আমরা এই যে ছোট ছোট বিষয় নিয়ে আর দলাদলি করি, এটা আমরা করতাম না। এটা এমনই একটা বিষয় যে এইটার কারণে আমরা হয়তো জান্নাতি না জাহান্নামী, এত বড় চূড়ান্ত হয় স্যার, এটাও নির্ভর করে। অথচ আলেমদের এদিকে কোনো মন নাই, এদিকে কথা নাই, চিন্তা নাই। তারা হলো ছোটোখাটো মশলা, যেগুলো আল্লাহ এমনি মাফ করে দিয়েছে, এগুলো নিয়ে সব তর্ক বিতর্ক, এগুলি সব শয়তানি পরামর্শ, এবং এগুলো হচ্ছে আমাদের শিক্ষার ত্রুটি। ব্রিটিশ সরকার যখন 1857-তে যখন সেপাই বিদ্রোহ, ওই যুদ্ধে যখন মুসলমানরা হেরে গেল, তারপরে সমগ্র ভারতবর্ষের ক্ষমতা ব্রিটিশের কাছে চলে গেল, এবং ভারতবর্ষ ইংল্যান্ডের একটা ডোমিনিয়নে পরিণত হল। এই ভারতবর্ষের জন্য তারা যে আইন করে শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা ব্যবস্থাটা খুব কৌশলে তারা করেছে, যে এই শিক্ষাটা যদি সঠিক শিক্ষা তারা লাভ করতে পারে, তাহলে আমরা তাদেরকে শাসন করতে পারবো না। তারা যদি সত্য উপলব্ধি করতে পারে, তাহলে আমরা তাদেরকে শাসন করতে পারবো না। তার কারণ এই যে আমেরিকা স্বাধীন হয়েছে না 1776 সালে, এর কারণ হলো এটা এটাতে মানে যেটা ইংল্যান্ড, এরাই তো তখন সারা পৃথিবীর মালিক ছিল। তো এরা এই স্বাধীনতার কারণ হিসাবে উল্লেখ করছে যে আমরা যদি আমেরিকাবাসীকে সঠিক শিক্ষা না দিতাম, তাহলে ওরা স্বাধীনতা অর্জন করতে পারতো না। আমরা এই জ্ঞান দিছি বলেই ওরা বুঝতে পেরে আমাদেরকে তারাই দিয়েছে, ওরা স্বাধীনতা ওরা ভোগ করছে। আর ভারতবাসীদেরকেও যদি সঠিক জ্ঞান দেওয়া হয়, সঠিক জ্ঞানের শিক্ষা দেওয়া হয়, তো ওদেরকে আমরা শাসন করতে পারবো না। তাহলে শাসন করতে হলে কী করতে হবে? ডিভাইড অ্যান্ড রুল, ওদেরকে ভাগ করে রাখো, শাসন করো, ওরা যেন সঠিক জ্ঞানের অধিকারী হতে না পারে। এটা ছিল তাদের প্ল্যান। এই প্ল্যানে তারা এই ধরেন মাদ্রাসা শিক্ষা, যা শিক্ষা ব্যবস্থা ওরা করেছে, সবখানে ওদের এই পলিসিটাই ঠিক ছিল, যেন যেন সঠিক জ্ঞান অর্জন করতে না পারে। কিন্তু ওদেরই সেই কারিকুলাম অনুযায়ী আজ পর্যন্ত আমাদের মাদ্রাসা শিক্ষা চলছে, যার ফলে মাদ্রাসা শিক্ষা একটা লোক শিক্ষিত হইয়া ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না, এবং বোঝানোও সম্ভব না। সে যা শিখেছে ওর বাইরে কিছু শুনতেই সে রাজি না, যার জন্য আমরা অপারগ। কিছু সাধারণ শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষরা আমাদের কথা মূল্যায়ন করে, কিন্তু আলেমরা মূল্যায়ন খুব কম করে। একেবারে করে না তা না, কিন্তু খুব কম করে। তো এই বিষয়টা, এটা খুবই একটা মারাত্মক দুঃখজনক বিষয়। আমরা এটা শুনতেই পারবো, কিন্তু এর কোনো প্রতিকার করার ক্ষমতা আমাদের নাই। আমাদের মধ্যে সুশিক্ষা, এটা তারা ব্যবস্থা করে নাই। মাদ্রাসা শিক্ষাকে সর্বতভাবেই তারা ধ্বংস করেছে। সমস্ত অক্ষয় স্টেটগুলি তারা সম্রাট শাহ আলমের নিকট থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি পাওয়ার নিয়ে গেল, তখন ভারতবর্ষের 3/1 সম্পত্তি ওয়াকফ করা ছিল। এই সমস্ত সম্পত্তিগুলা এরা মানে একবার করে নিয়ে গেল। ফলে মাদ্রাসা শিক্ষাগুলি মানে সম্পূর্ণ বন্ধ। মানে কিভাবে তারা এই শিক্ষা ব্যবস্থা চালু রাখবে? এই শিক্ষা ব্যবস্থার মূলেই ছিল অক্ষয় সম্পত্তি, অক্ষয় স্টেট। এই যে আপনারা বসা, এটা অক্ষয় স্টেট না? এইরকম কত স্টেট দেখেন, কলিকাতায়, হুগলিতে, এই হাজী মোহাম্মদ মহসিনে কত অক্ষয় স্টেট আছে। এই অক্ষয় স্টেটগুলির মাধ্যমেই কিন্তু ইসলামী শিক্ষাটা চালু ছিল। কিন্তু এই সম্রাট শাহ আলম দ্বিতীয় বাহাদুর শাহ যাকে বলায়, ওনার থেকে দেওয়ানি পাওয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে তারা সমস্ত অক্ষয় স্টেটগুলি তারা সরকারিভাবে একবার করে নিয়ে গেল। মালিকানা সব সরকারের হাতে চলে গেল। ফলে মাদ্রাসা শিক্ষা তছনছ হয়ে গেল। তো তারা যেটা করেছে, এটার প্রতিকার করার ক্ষমতা আমাদের নাই, আর যাদের আছে তারা এটা চিন্তাও করে না। অতীব দুঃখের সহিত বলতে হচ্ছে যে এই লোকমান হাকিম, এই যে লোকমান, উনি যে কথাটা আমাদেরকে, ওনার ওসিয়তটা যে আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম।
কিন্তু দেখেন শিরক আমাদের আছে কিনা দেখেন। শয়তানের রহি, কোরআন পাকে আল্লাহ বলেন শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায়। সূরা আনামের 121 নম্বর আয়াত, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম। শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায় এই জন্য যে শয়তানের বন্ধুরা যেন তোমাদের সাথে তর্কে লিপ্ত হতে পারে, চ্যালেঞ্জ করবে। আমরা পৃথিবীর আইন আমরা দিব, দুনিয়া পরিচালনার আইন এটা আমরা দিব, এটা আমরা অন্যদের থেকে নেব না। তো আল্লাহ বলেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, তোমরা যদি এই শয়তানের বন্ধুদের আনুগত্য করো তাহলে নিশ্চয়ই তোমরা অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। কি বলার আছে আমাদের বলেন? এখন আমরা তো আনুগত্য করছি, না করে কি করবো আমরা বলেন? না করে কি আমাদের করা আছে? এই সিপাহি মিউনিটি এই যুদ্ধে যখন মুসলমানরা পরাজিত হলো তখন ইতিহাসের কথা কতখানি সত্য মিথ্যা হয়তো সংখ্যাটা কম বেশি হতে পারে, যে গ্র্যান্ড ট্রায়াঙ্গ রোডের দুই ধারে রাস্তার পরে তারা 80,000 আলেমকে ফাঁসি দিয়েছে, যে এই আলেমরাই আন্দোলনটা করে, এরা যেন ভবিষ্যৎ কোনো দিন আন্দোলনের কথা মুখে আনতে না পারে। এভাবে তারা ইসলামী শিক্ষা আলেমদেরকে ধ্বংস করে তারা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, শেষ পর্যন্ত মানুষ কী করবে? ওই শেষ পর্যন্ত তাহলে ওই দিকে আমাদের দরকার নেই, রাষ্ট্রীয় ক্ষমতা, দেশ পরিচালনা, আইন কানুন এগুলো দরকার নেই, চলো আমরা তার সাথে ওই তরিকায় শুধু জিকের রাজকাটটা চালু রাখি, তাও তো মানুষ আল্লাহকে একটু স্মরণ করতে পারবে। ডুবা নৌকায় শিকল লাগাইয়ে রাখার নাম হলো সিলসিলা, শব্দের অর্থ হলো জিনজির, চেইন, ফেটার। এই সিলসিলা মানে কি? নৌকা ডুবে গেছে, একটা চেইন লাগাই রাখো, কেউ যদি টাঙিয়ে তুলতে পারে তুলবে, না হয়তো তোমরা জানবা যে এইখানে আমাদের নৌকা ডুবে গেছে। তো এভাবেই আমরা কোরআন শিক্ষা থেকে দূরে, কোরআন শিক্ষা আমরা সঠিকভাবে পাচ্ছি না, আমাদের মধ্যে শিক্ষা ব্যবস্থা চালু আছে এটা সঠিক শিক্ষা ব্যবস্থা নয়, এবং এই জন্যই আমাদের আলেম ওলামারা এভাবে আছে। এবং সারা বিশ্বের মুসলিম বিশ্বের যেখানেই যে শিক্ষা ব্যবস্থাটা মুসলমানদের জন্য আছে, এই সকল শিক্ষা ব্যবস্থাটাই ত্রুটিপূর্ণ। তার কারণ এটা নিয়ন্ত্রণ করে, মানে রিমোট কন্ট্রোলে অনেক দূর থেকে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটা কী হতে হবে। এই রিমোট কন্ট্রোলের কারণেই আমাদের এই যারা মিশর যে আছে, অমুক আজহারি, অমুক মিশরি, অমুক মাদানি, তারাও এলোমেলো কথা বলে। আর সাধারণ মনে করে যে এই লোক মদিনার থেকে পড়ে আসছে, তো এই লোকের কথা শুনবো নাকি আর একটা শুনবো, কি করবেন? তো তারপরেও সব কিছুর উপরে হলো আমাদের কাছে সত্য আছে, সেটা হচ্ছে আল কোরআন। এই নিয়ামত আমাদের কাছে আছে, এটা সবচেয়ে বড় নিয়ামত মনে করেন। এসে যে বড় নিয়ামত পৃথিবীকার কিচ্ছু নাই, এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের কাছে আছে। আপনার এই নিয়ামতের কাছে চলে আসেন, আল্লাহর কাছে মুক্তি পাবেন। এই নিয়ামত হচ্ছে আল কোরআন, এখানেই আপনি মুক্তির পথ পাবেন। তো আমাদের সমস্যা সম্পর্কে আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম তার সন্তানকে বলল যে বাবা শিরক করবে না, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সকল পাপ জুলুম, কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এবং আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন শিরক করলে তাকে ক্ষমা করা হবে না। শিরক ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছে তাকে আল্লাহ মাফ করতে পারেন, যাকে ইচ্ছে তাকে, তার মানে সবাইকে আল্লাহ মাফ করে না। এই যে সাহাবা আনসারী যে আল্লাহ রসুলের কাছে দোয়া চাইয়া সম্পদের মালিক হয়েছিল, পরে সে জাকাত দেয় নেই, সাহাবিরা ফিরে আসে জাকাত দেয় নেই। তো এই সাহাবা যখন জানতে পারলো যে আল্লাহ রসুল তার বিরুদ্ধে অসন্তুষ্ট, তখন কিন্তু সে রাসূলের কাছে জাকাত নিয়ে গেছিল, কিন্তু আল্লাহ রসুল তার জাকাত গ্রহণ করেন নাই। এই জন্য আল্লাহ বলছেন যে শিরক ছাড়া অন্য গুনাহ মাফ হবে, কিন্তু যাকে আল্লাহ চাবেন তার মাফ হবে। এই সাহাবা আল্লাহ রসুল তার জাকাত গ্রহণ করে নাই, আবু বকর করেন নাই, উমর ফারুক করেন নাই, ওসমান গনির জামানা সে মারা গেছে। তাহলে লিমাইয়াশা কথাটার অর্থ হলো যে আল্লাহ এইভাবে শিরক ছাড়া অন্য গুনাহ সবাইকে মাফ করবে, এটা নাও করতে পারেন। এবং এটার প্রমাণ হলো এটা মুহাল্লাম ইবনে জুসাম, একজন সেনাপতি একজন মুসলমানকে হত্যা করেছিল। সে সালাম দিছে, আর উনি বলছে যে মনে মনে ভাবছে যে প্রাণ রক্ষার জন্য সালাম দিছে, সে লোকটাকে হত্যা করে ফেলেছিল।
এই মুহাল্লা ইবনে জুসামা আল্লাহ রসুলের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, কিন্তু আল্লাহ রসুল তাকে ক্ষমা করেন নাই এবং বলেছেন যে তোমার ব্যাপারে আল্লাহর আয়াত নাযিল হয়ে গেছে, আমার কিছু করার নেই। তাহলে এই জন্য লেমাই আসা কথাটা, যে আপনি মনে করেন না যে অন্যায় বুঝে শুনে করলে একেবারে মাপ পাইয়েই যাবেন, এটা কিন্তু না। লেমাই আসা কথা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন।